বিদ্যুৎ বিভাগের চূড়ান্ত উদাসীনতায় আরো এক প্রাণহানি। দুর্বল বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ল এক মহিলার উপর। তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো গেল না প্রাণ। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু নিলামবাজার থানা এলাকার দাসগ্রামের মিলন নাথ নামের মহিলার। ঘটনাকে কেন্দ্র করে বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে তীব্র ক্ষোভ। কারণ পাস হয়েছে কারণ লাইন তো দেবো না, লাইন তো দেবো না কি আর চার হাত উপরত আছে কন্ট্রোল করার ওচৰত কোনে কাম না করে এপিডিসিএল। মই ফোন কৰিছো এপিডিসিএল এসডিও কৈছে আইছো এতিয়া ফোন রিসিভ করা নাই। উন্মুক্ত বৈদ্যুতিক তার যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করেছিলেন স্থানীয়রা। এ নিয়ে স্থানীয় বিদ্যুৎ বিভাগের লাইনম্যান থেকে শুরু করে নিলামবাজার বিদ্যুৎ পর্ষদ কার্যালয়ে জানানো হয়েছিল বিভিন্ন আবেদন সেই লাইন ঠিক করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত স্থানীয়দের আশঙ্কা মতোই বিদ্যুৎ বিভাগের চূড়ান্ত উদাসীনতায় শেষ পর্যন্ত প্রাণ গেল এক মহিলার। ঘটনার বিবরণে জানা গেছে, নিলামবাজার থানা এলাকার হিজিম দাসগ্রামে স্থানীয় অরুণ দাসের স্ত্রী মিলন নাথ নিজের গৃহপালিত পশু আনতে গেলে দুর্বল বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে মহিলার উপর। বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে আসতেই মাটিতে লুটিয়ে পড়েন মিলন। পরিবারের লোকরা তাৎক্ষণিকভাবে করিমগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে এই ঘটনার পর বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে জনমনে। আমাদের এখানে এপিডিসির উদাসীনতার কারণে আমাদের এখানে আজকে একটা বিরাট অ্যাক্সিডেন্ট, যে ভদ্রমহিলা ডেডই হয়ে গিয়েছেন। বর্তমানে তিনি হসপিটাল আছেন, সিভিল হসপিটালে। কিভাবে হয়েছে এই ঘটনাটা? ঘটনাটা এখানে যে লাইনটা আছে, এই লাইনটা একদম ছোঁয়া মাটির সঙ্গে মিশে গেছে, গাছপালার মধ্যে দিয়ে লাইনটা গিয়েছে, তার জন্য মানে এই অ্যাক্সিডেন্টটা ঘটলো। এটা একদম মানে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের মানে পুরা গাফিলতি। তাদেরকে অনেকবার আমরা বলেছি যে এই লাইনগুলো একদম ঢিলো হয়ে গিয়েছে, তার জন্য আপনারা এটা বিহিত ব্যবস্থা নেন। ওরা অ্যাপ্লিকেশন পর্যন্ত আমরা দিয়েছি, সেই অ্যাপ্লিকেশনে কোনো মানে কোনো ইয়ে নেই, এটা কোনো রেসপন্স নেই। তার জন্য আমাদের আজকের এই বিরাট একটা ক্ষতি হলো। ভদ্রমহিলা একদম ইয়ং ভদ্রমহিলা, কিছুদিন হয়েছে বিবাহ হয়েছে বেশ কিছুদিন ধরে, তো তার ওনার একটা বাচ্চাও আছে একদম ছোট। বর্তমানে সিভিল হসপিটালে তারা আছেন। সিভিল হসপিটালে 4টার পরে তো বোধহয় আসলে আমরা এসডিওকে বারবার ফোন করেছি। এসডিও প্রথম ফোন ধরেছিলেন, এখন আর ফোন ধরছেন। বিভাগীয় কর্তৃপক্ষ থেকে বিভাগীয় কর্তৃপক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো আমাদেরকে রেসপন্স দেওয়া হয়নি, কিছুই দেওয়া হয়নি। এই উদাসীনতার জন্যই আমাদের আজকে এত বড় ক্ষতি। তার জন্য আমরা বিভাগীয় কর্তৃপক্ষকে সম্পূর্ণরূপে দায়ী করছি। তাদের গাফিলতির জন্য আমাদের এই অ্যাক্সিডেন্টটা ঘটলো আজকে। আর তার সিরিয়া পড়ে গেছে কারেন্টে 144 পড়িয়া আমরা কেউ বাড়িতে ছিলাম না। হঠাৎ করে আমার গ্রামের মানুষের খবর করছে, আমারে মানে ফোনে খবর দিচ্ছে যে এরকম বিষয়, তুমি তাড়াতাড়ি বাড়িতে গিয়ে দেখছি যে এরকম অবস্থা, তার জন্য আমরা হসপিটাল নিয়ে গেছি। কোন জায়গায় ঘটনাটা হয়েছে? ইজি গ্রাম 5 নম্বর ওয়ার্ড। গ্রামের নাম কোথা? ইজি গ্রাম। কোন জায়গায় পড়ছে এটা? এটা গান্দাই। আপনার কে? আমার ওয়াইফ। না, তার নাম মিলন না। মিলন না না। এটা তো আপনি তদন্ত করলে পাইবা, আমরা এটা বলতে পারবো না। এই ব্যাপারে তো আমরা তো জানা নাই। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।